মানে প্যান্ট খুলে তাদেরকে লিঙ্গ পরীক্ষা করা হয়েছে এবং সেখানে তাদেরকে মানে গায়ে পেচ্ছাপ করে দেওয়া হয়েছে, মুখে থুতু পর্যন্ত দেওয়া হয়েছে, জল চেয়েছে মুখে থুতু দিয়েছে, গায়ে পেচ্ছাপ করে দিয়েছে। এইসব ভয়ঙ্কর। যখন তোমাকে কাঠমোল্লা বললো তখন তুমি প্রত্যুত্তরে কিছু বলেছিলে? না, প্রত্যুত্তরে কিছুই বললাম না। মানে তোমাকে যখন মারছে তখন ওরা কি বলে তোমাকে মারছে? বলছে যে কাঠমোল্লা তোর কাটা মোল্লা তোর মেরে ফেলবো একদম। ব্যবসায়ীগুলো মুসলিম এবং তাদের কর্মচারী মুসলিম, তাদেরকে পেটানো হয়েছে, মারা হয়েছে এবং তাদেরকে যে মানে প্রাণে বেঁচে ফিরে এসছে, এটা প্রায় অলৌকিক ব্যাপার। অর্জুন সিং, কৌস্তব বাগচি, শুভেন্দু অধিকারী, বিভিন্ন সাইজের নেতারা প্রতিনিয়ত এই সমস্ত মিথ্যা এবং এই ভয়ঙ্কর সব সাম্প্রদায়িক প্রচারণার জন্যই আজকে কিন্তু বাংলা অস্থির হচ্ছে। বাংলা একটা অরাজকতা। খোদার বাজারের মতো জায়গা যেখানে প্রায় 90% মুসলমান, সেখানে দুজন মুসলমান খাসি বিক্রেতাকে অকাত্যভাবে মারা হয় এবং তাদেরকে মারা যায় বলে তাদেরকে রাস্তায় ফেলে দিয়ে চলে যাওয়া হয়। কি বলবেন? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যাদেরকে মারা হয়েছে তারা হচ্ছে আপনার খোদার বাজারের ব্যবসায়ী, খোদার বাজারেই তাদের বাড়ি এবং বর্ধিষ্ঠ পরিবার। তাদের কিন্তু যেখানে মারা হয়েছে প্লেস অফ অকারেন্সটা কিন্তু সেখানে কিন্তু ওই বারুইপুর বা খোদার বাজার নয়, সেটা হচ্ছে আপনার বিষ্ণুপুর থানার অন্তর্গত জুলপিয়া, আপনার জোড়া ব্রিজের কাছে। সেখানে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে তাদেরই একজন কর্মচারী সেখানে ওখানে কিছু মাল দিতে যায়, খাসির মাংস বিক্রেতা মাল দিতে গেছিল, সেখানে তাকে আটকে তাকে অকথ্য ভাষায় মারা হয়। বিকেল 4টে থেকে 6টা, 6:30 পর্যন্ত তাকে বেধড়ক 20-25 জন মিলে পেটায় এবং তারপর তাকে বাধ্য করা হয় মালিককে বা মালিকের ছেলেকে ফোন করে যে সেখানে যাওয়ার জন্য, কিন্তু সেখানে তারা প্রথমে বুঝতে পারেনি। পরবর্তীকালে তারপরে তাদের আকুতি মিনতি, বিশেষ কর্মচারী যে আপনি আসুন, খুব জরুরি, না হলে বিপদ আছে, হ্যাঁ, বা বড় একটা অফার আছে, ইত্যাদি ইত্যাদি বলে তাকে সেখানে পৌঁছতেই সঙ্গে সঙ্গে কয়েকজন মিলে তাকে তুলে নিয়ে যায় একটু নির্জন জায়গায় নিয়ে গিয়ে। সেখানে কিন্তু প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে 20-25 জন মিলে, যাকে বলে মব লিঞ্চিং, তাকে করা হয়েছে এবং যে কর্মচারী তারও চোখ টোকগুলো সব নষ্ট, কান থেকে রক্ত, এবং সে মৃতপ্রায় হয়ে রাস্তায় পড়ে আছে। সেখানে গিয়ে মালিকের ছেলে যিনি, সে সেখানে গিয়ে দেখছে এবং পরবর্তী মালিকের ছেলেকে সেখানে গিয়ে তাকেও প্রায় 1 ঘন্টা ধরে 20-25 জন মিলে পিটিয়েছে। তার ওয়াইফও তার সঙ্গে গেছিল তার আশঙ্কা থেকে, এবং সেখানে ওয়াইফকেও পর্যন্ত ধাক্কা মারা হয়েছে, অসম্মান করা হয়েছে, গালাগাল দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে এবং ওয়াইফ পাশের পার্টি অফিস সেখানে গিয়ে কান্নাকাটি করে, বাজারে কান্নাকাটি করে বিভিন্ন লোকের কাছে নিবেদন করা সত্ত্বেও কিন্তু কোনো সহানুভূতি কারোর তরফ থেকে পাওয়া যায়নি। এবং এই যে ভয়ঙ্কর এক ঘটনা, লোমহর্ষক, এবং প্রায় 2-3 ঘন্টা ধরে দুজনকে যেভাবে পেটানো হয়েছে এবং যেভাবে সাম্প্রদায়িক কথাবার্তা, গালাগাল, হুমকি, অকথ্য ভাষায় বাবা মা তুলে এবং জাতি তুলে গালাগাল দেওয়া হয়েছে, এটা হচ্ছে আজকের বিশেষ করে বিজেপি RSS এর বিভিন্ন সাইজের নেতারা প্রতিনিয়ত যেভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যেভাবে উত্তেজনা ছড়াচ্ছে, যেভাবে সাম্প্রদায়িক মন্তব্য, সাম্প্রদায়িক বক্তব্য, সাম্প্রদায়িক প্রচারণা চালাচ্ছে, তার ভিত্তিতে আজকে RSS বিজেপি মার্কার লোকগুলো আজকে ইন্ধন পাচ্ছে, তারা মদত পাচ্ছে। তারা যেহেতু ব্যবসায়ীগুলো মুসলিম এবং তাদের কর্মচারী মুসলিম, তাদেরকে পেটানো হয়েছে, মারা হয়েছে এবং তাদেরকে যে মানে প্রাণে বেঁচে ফিরে এসছে, এটা প্রায় অলৌকিক ব্যাপার। হ্যাঁ, যাই হোক, তারা বেঁচে ফিরেছে, কিন্তু আজকের পুলিশ এবং প্রশাসন ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে এবং তাদের যাতে, যেহেতু অ্যাটেম্পট টু মার্ডার আছে 307 এবং আরো অনেক ধারা, মব লিঞ্চিং এর আরো ধারা সেখানে ইনক্লুড করা দরকার এবং সেখানে 3 জন নয় 20 থেকে 25 জন যারা মেরেছে প্রত্যেককে আইডেন্টিফাই করে প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে এবং অ্যারেস্ট করে তাদেরকে কাস্টডি ট্রায়াল করা দরকার। কাস্টডি ট্রায়াল এই জন্য করা দরকার যাতে এরকম ভবিষ্যতে কেউ যেন এরকম কাজ করতে সাহস না পায়, যে হলে আমাদের জেল হবে বা শাস্তি হবে, জেল দিতেই হবে। কারণ আমরা পশ্চিমবঙ্গে বারে বারে দেখতে পাচ্ছি, সে আপনার সেই মানে আসানসোলের সেখানে গরু ব্যবসায়ীদের উপর থেকে আরম্ভ করে যারা এই সমস্ত অপকর্ম করছে, তারা কিন্তু অচিরেই বেল পেয়ে যাচ্ছে, জামিন পেয়ে যাচ্ছে। তাই কিন্তু সবাই ভাবছে যে যাবো আর ফিরে আসবো, এরকম হচ্ছে। কিন্তু পুলিশকে দায়িত্ব নিতে হবে কাস্টডি ট্রায়াল করাবার এবং তাদের সাজা সুনিশ্চিত করাবার। পুলিশ চাইলে পারে, আর পুলিশ চাইলে 7 দিন 10 দিন পরে ছেড়ে দিতে পারে বা ছাড়ার ব্যবস্থা করতে পারে এবং পুলিশ চাইলে কাস্টডি ট্রায়াল করতে পারে, পুলিশের উপর নির্ভর। কিন্তু আমরা খুব মানে আশ্চর্যের সঙ্গে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়
তাদের সাম্প্রদায়িক রোল প্লে করছে এবং তাদের কার্যকলাপ এবং তাদের আচরণে সাম্প্রদায়িক শক্তি, বিভেদকামী শক্তি, আজকের আরএসএস এর বা সংঘ পরিবারের বিভিন্ন উগ্রবাদী শক্তি, তারা কিন্তু গন্ডগোল পাকাচ্ছে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। আগে রাজস্থানে হতো, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে হতো, কিন্তু পশ্চিমবঙ্গে এটা কিন্তু মব লিঞ্চিং এবং জাতির নামে ধর্মের পরিচয়ের কারণে তাদের ভয়ঙ্করভাবে পেটানো হয়েছে। এবং এখানে এই যে আপনার জুলপিয়াতে যে ঘটনা ঘটেছে, আজকে খোদার বাজারের ছেলেদেরকে সেখানে মানে প্যান্ট খুলে তাদেরকে লিঙ্গ পরীক্ষা করা হয়েছে এবং সেখানে তাদেরকে মানে গায়ে পেচ্ছাপ করে দেওয়া হয়েছে, মুখে থুতু পর্যন্ত দেওয়া হয়েছে, জল চেয়েছে, মুখে থুতু দিয়েছে, গায়ে পেচ্ছাপ করে দিয়েছে। এইসব ভয়ঙ্কর ব্যাপার, এসবগুলো হতে থাকছে। পুলিশ যদি তৎপর না হয় তাহলে কিন্তু এইভাবে চলতে পারে না। আজকের বারুইপুর, খোদার বাজার বা প্রপার বারুইপুর, এখানে কিন্তু বিশাল সংখ্যক মানুষ যাচ্ছে যারা অত্যন্ত মর্মাহত, অত্যন্ত দুঃখিত এবং অত্যন্ত তারা আজকের ক্ষুব্ধ যে এটা কি হচ্ছে, আমরা কোথায় আছি। ফলে আগামী দিনে কিন্তু মানে এই প্রবণতা রোধ করার জন্য কিন্তু এই সাম্প্রদায়িক শক্তি, বিভেদকামী শক্তিকে আটকাবার জন্য সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন রকম ভাবে যারা যেখানে অপপ্রচার, সাম্প্রদায়িক মন্তব্য, সাম্প্রদায়িক কটূক্তি এবং বিভিন্ন রকম প্ররোচনা চালাবে, তাদের সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেপ্তার করা এবং তাদের সাজা সুনিশ্চিত করতে হবে পুলিশকে। তাহলে কিন্তু এটা প্রবণতা রোধ করবে এবং বাংলা বাঁচবে, বাঙালি বাঁচবে, আমরা সবাই সুস্থ থাকবো, শান্তিতে থাকবো। এই বিভেদকামী শক্তি, সাম্প্রদায়িক শক্তিকে দমন করা পুলিশ এবং প্রশাসনের দায় এবং দায়িত্ব। যেভাবে বিজেপি নেতারা বারংবার সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, তার কি ফলস্বরূপ এগুলো হচ্ছে বলে মনে হয়? অবশ্যই আজকের বিজেপি আরএসএস এর নেতারা প্রতিনিয়ত কখনো কেউ বলছে যে মুসলিমদের মাংস মানে দোকান থেকে বিরিয়ানি কিনবেন না, কখনো মুসলিমদের দোকানে মাংস কিনবেন না, কখনো বলছে যে মুসলিমদের দোকানে যাবেন না। বিভিন্ন রকম বিভিন্ন সময়ে আজকের অর্জুন সিং, কৌস্তব বাগচি, শুভেন্দু অধিকারী, বিভিন্ন সাইজের নেতারা প্রতিনিয়ত এই সমস্ত মিথ্যা এবং এই ভয়ঙ্কর সব সাম্প্রদায়িক প্রচারণার জন্যই আজকে কিন্তু বাংলা অস্থির হচ্ছে, বাংলা একটা অরাজকতা তৈরি হচ্ছে। সাম্প্রদায়িক শক্তিকে দমন করতে হবে পুলিশ এবং প্রশাসনকেই।